হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করছি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে পারিবারিক কিছু কারণে ভিডিও রেগুলার হয়ে যাচ্ছি। যাই হোক, সবার আগে পরিবারকে সময় দিচ্ছি। আমার বাসায় গেস্ট প্লাস আমার বাচ্চার পরীক্ষা সব কিছু মিলিয়ে খুব বেশি একটা হ্যাসেলের মধ্যে যাচ্ছে সময়টা। কারণ মন মেন্টালিটি যদি ফ্রেশ না থাকে বা সুন্দর একটা কী বলে তাড়াহুড়োর মধ্যে থাকলে না আমি ভিডিও করতে পারি না, ভিডিওতে মন বসাতে পারি না, এডিট করতে পারি না। এজন্য আমার খুব টাইম লাগে, মানে একটা ভিডিও তৈরি করার জন্য বা একটা ভিডিও শ্যুট করার জন্য। বাসায় প্রতিদিনই কোনো না কোনো গেস্ট থাকছে, কারণ আমার আম্মা অসুস্থ। সেজন্য একটু ব্যস্ত সময় পার করছি। আর এই ভিডিওটা ছিল নিউ ইয়ার দিনের ভিডিও। নিউ ইয়ারে আসলে 31st-এ একটু বাসার বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে বাচ্চাদের মন বেশ খারাপ ছিল। কারণ আমরা সবসময় একটু গ্যাদারিং করি 31st নাইটে। আমি আমার শ্বশুরবাড়িতে থাকি ম্যাক্সিমাম টাইম। বিগত 3-4 বছর ধরে আমি আমার শ্বশুরবাড়িতে থেকে আসছি আমার ইনলসদের সাথে, বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাচ্চারা সবাই মিলে আমার বাচ্চাদের সাথে ওরা সবাই মিলে খুব বেশি মজা করে। তো এবার ওরাও সেটা মিস করছিল। তারপর আরও একটা প্ল্যান ছিল, সেটাও কোনো কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে। এই জন্য তাদের মনটা বেশ খারাপ ছিল। সেজন্য ওদের বাবা চিন্তা করলো, চলো আমরা বাইরে গিয়ে ডিনার করে আসি 31st নাইটের রাতে। তো এই জন্য আমরা লা মেরিডিয়ানে গেলাম, যে ওখানে ডিনার করার জন্য। তো হুট করে প্ল্যান হয়েছে, আর তাড়াহুড়া করে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে বের হয়ে গেল। আসলে প্রি প্ল্যান করে অনেক কিছুই হয় না, আবার অনেক কিছু সুন্দরভাবে হয়। তো প্ল্যান ছাড়া জিনিসগুলো না হুটহাট করে ভালো হয়ে যায়। তো সেরকম একটাই ছিল। তো ওখানের খাবারগুলো আমার কাছে ভালো লেগেছিলো। আসলে 5 স্টার খাবারগুলো কোয়ালিটিফুল হয়, কিন্তু সব জায়গার খাবার খেতে মজা লাগে না। কিন্তু এবার এখানে খাবারগুলো মোটামুটি ভালো ছিল। তো হঠাৎ করে আমাদের যেতে যেতে একটু দেরিও হয়ে গিয়েছিল। রাস্তায় জ্যাম ট্যাম এই ধরনের নিউ ইয়ারের দিন তো আসলে সবাই বাইরে ঘোরাফেরা এগুলো করে, প্রচুর জ্যাম ছিল। তো এই যে খাবার খাচ্ছি আমরা, আসলে ওদের ক্রিসমাসের ডেকোরেশনে দেখলাম সুন্দর করে সাজানো, হ্যাপি নিউ ইয়ারের জন্য সেরকম কোনো ডেকোরেশন নাই। তো আমার বাচ্চারা আসলে সবসময় ওদের ডিমান্ড থাকে যে ওরা ক্রিসমাস ডেতে কোনো একটা রেস্টুরেন্টে যাবে যেখানে সুন্দর করে সাজানো থাকে, একটা ক্রিসমাস ভাইব থাকে। আসলে এখনকার বাচ্চারা কি, আমাদের ছোটোবেলা কিন্তু আমরা এইসব দিন সম্বন্ধে জানতামও না। জানতাম যে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস, সেটাকে যে এত ঘটা করে পালন করে বা সেটাকে সেলিব্রেট করার মতো একটা কিছু আছে, এসব কিন্তু আমরা তখন আমাদের মাথায় ছিল না। আসলে একটা কালচার এখন কিন্তু অনেক কিছু মানে এগিয়ে গেছে, আমাদের বাচ্চারা ওদের মতো করে সব কিছু ভাবে। তো যাই হোক, আমি কিন্তু কিছু খাবার খাওয়ার পরে আমি চিন্তা করলাম ডাল ভাত আর পাঁপড় ভাজা খাবো। এইটার জন্য আমাকে নিয়ে একটু সবাই হাসাহাসি করছিল, আমার হাজব্যান্ড বাচ্চারা, যে লা মেরিডিয়ানে এসে তুমি ডাল ভাত আর পাঁপড় ভাজা খাচ্ছ। ইদানিং আমি একটু বেশি কেন যেন এই ধরনের খাবারের প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছি। একসময় এত রিচ ফুড খেয়েছি, পোলাও, মাংস, বিরিয়ানি বা ফ্রায়েড রাইস, এই ধরনের খাবারগুলো অনেক বেশি খেয়ে ফেলেছি। আমার মনে হয় মানুষের যতটুকু একটা আছে না, যে মিনিমাম খাওয়ার যে কোনো কিছু অতিরিক্ত ভালো না। তো ওটা খাওয়াতে আমার মনে হলো যে ওই ধরনের খাবারের থেকে আমার একদম রুচি উঠে গিয়েছে। যে কোনো ধরনের রিচ ফুড আমার এখন শুধু সাদা ভাত, সবজি, মাছ, ডাল এই ধরনের খাবার ভালো লাগে। তো ওখানে বসে আমার এই খাবারটা খেয়ে অনেক বেশি ভালো লাগছিলো। আর এখানের সাজানোগুলো তো ভালো হবে, এটা তো একটা কমন ব্যাপার বা নর্মাল ব্যাপার। তো বেশিক্ষণ থাকিনি আমরা, যেহেতু আমাদের বাসায় আমার আম্মু ছিল, আমার নানু ছিল, এদেরকে রেখে যাওয়াতে একটা সবসময় বাসার দিকে একটা থাকছে যে বাসায় মেহমান আছে বা এরা আছে, এদের কি লাগে না লাগে। আগের মতো ওভাবে মানে একদম ফ্রি হয়ে বেরোতে পারছি না। তো এই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে থাকতে হচ্ছে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, যে তারা দুজন বাসায় আছে। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা। আমরা কিন্তু বের হয়ে চলে আসছি এক্সপ্রেসওয়ে দিয়ে। আসলে ভয় লাগছিল, দিনকালের যা অবস্থা, রাতের বেলা এখানে আমার একটু ইনসিকিউর লাগছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।